বেঁচে যাওয়া মাংস দিয়ে রান্না করলাম ঝরঝরে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি বেঁচে যাওয়া মাংস দিয়ে ভুনা খিচুড়ি করব। প্রথমেই আমি বাটার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সেই সাথে দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ। যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ অর্ধেকটা নিয়েছি, রসুন কুচি আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবারে এই মশলাগুলোকে তেলের সঙ্গে একটু কষিয়ে নিব। চুলার আঁচটা কমিয়ে কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিলাম সামান্য পানি, আর এই পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি মশলা অল্পই অ্যাড করেছি, কেননা মাংসেও মশলা আছে, যার কারণে এখানে আমি অল্প করে মশলা দিয়েছি। আর এই যে চাল ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি, এরপরে চালটা দিয়েও কিন্তু খুব ভালো করে 5-6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। চালটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটা ঝরঝরা হয়েছে। চাল ডাল একসঙ্গে করে ভেজে নেওয়া হয়ে গেলে তখন আমি এতে অ্যাড করে দিব আগের থেকে রান্না করে রাখা মাংস। আমি চালগুলো কিন্তু চাল ডাল খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন সেই যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংস দিয়ে আমি চালের সঙ্গে আরও মিনিট 2 ভেজে নিয়ে এখানে আমি যতখানি চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। পানি দেওয়ার পরে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে যখন খিচুড়িটা এরকম মাখো মাখো হয়ে যাবে, ঠিক তখনই উপর দিয়ে আরও কিছুটা ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন চুলার আঁচ একদম কমিয়ে রাখবো, দমে রেখে দিব। আমি চুলার আঁচ একদম কমিয়ে লোতে রেখে 10-12 মিনিট দমে রেখে দিয়েছিলাম। এই যে 12 মিনিট পরে দেখেন খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। দেখেন কি সুন্দর ঝরঝরও হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। বেঁচে যাওয়া মাংস দিয়ে ঝটপট রান্না করে নিলাম মজাদার ভুনা খিচুড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।